আমি একজন গ্রিন কার্ড হোল্ডার, আমি কি আমার 21 বছর বয়সের বেশি ডিভোর্স মেয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবো? আমার একটা মেয়ে হয়েছে এখন, আমি আমার ওয়াইফের জন্য আগে অ্যাপ্লাই করে ফেলছিলাম I-130, এটা এখনো অ্যাপ্রুভ হয় নাই। এখন আমি কি আমার মেয়ের নামটা অ্যাড করবো এখানের মধ্যে I-130 তে? উনি CR1 ক্যাটাগরিতে ওয়াইফের মাধ্যমে গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করেছেন, আর পিডি এখনো অ্যাপ্রুভ হয়নি কেন? গ্রিন কার্ড হোল্ডার ওয়াইফ তার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করলে ভিসা পেতে আনুমানিক কতদিন সময় লাগতে পারে? ফার্স্ট স্টেপ যেটা হয় যখন আপনি অ্যাপ্লাই করবেন, তার থেকে অ্যাপ্রুভাল অবধি অ্যাবাউট 2.5-3 ইয়ার্স, তারপর আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। জেনিফ হাসান একজন প্রশ্ন রেখেছেন ফেসবুকে, আমাদের কথার পরিপ্রেক্ষিতে বোধ হয়, যে উনি গ্রিন কার্ড হোল্ডার, আমি একজন গ্রিন কার্ড হোল্ডার, আমি কি আমার 21 বছর বয়সের বেশি ডিভোর্স মেয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবো? না, ডিফিকাল্ট হবে, কেননা 21 এর আগে হয়ে গেছেন। আপনি সিটিজেন হয়ে গেলে করতে পারবেন। বাট উনি যে এখন গ্রিন কার্ড হোল্ডার, তাহলে উনি ওনার মেয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না? না, না, ও আচ্ছা আচ্ছা। অ্যাডাল্ট হয়ে গেলে 21-এর উপরে হলেই অ্যাডাল্ট ছেলে মেয়ের জন্য গ্রিন কার্ড হোল্ডার বাবা মা অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে যাদের বয়স 21 তারা কি করবে? তারা পারবে? 21-এর নিচে হলে করতে পারবে। অ্যাপ্লাই করতে পারবে। 21-এর নিচে অ্যাপ্লিকেশনটা দেওয়া হোক, তখন মানে এজটা ফ্রিজ হয়ে যায় আর কি। জি জি জি। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দুজন দর্শক। দর্শক কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি, আমি আমার নাম মোহাম্মদ আহসান। আমি গ্রিন কার্ড, আমার ইউএসএ গ্রিন কার্ড আছে, আমার মায়ের মাধ্যমে ছিলাম। এখন আমি আমার একটা মেয়ে হয়েছে এখন, আমি আমার ওয়াইফের জন্য আগে অ্যাপ্লাই করে ফেলছিলাম I-130, এটা এখনো অ্যাপ্রুভ হয় নাই। বাট আমি আমার মেয়ের জন্য এখনো অ্যাপ্লাই করি না। আমার একটা মেয়ে হয়েছে 3 থেকে 4 মাস আগে। এখন আমি কি আমার মেয়ের নামটা অ্যাড করবো এখানের মধ্যে I-130 তে, নাকি আমি তো ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করছিলাম সিটিজেনশিপের জন্য, নাকি সিটিজেনশিপ পাওয়ার পরে দেন আমি ওর জন্য আরেকটা আলাদা মানে সেপারেট I-130? জি জি, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। অ্যাটর্নি রাঞ্জা এবং নিকি দুজনই আপনারা শুনেছেন ওনার ইস্যুটা। অ্যাটর্নি রঞ্জা উনি বললেন যে উনি গ্রিন কার্ড হোল্ডার, উনি ওনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন I-130, কিন্তু এখনো অ্যাপ্রুভাল আসেনি। ইন দ্য মিন টাইম ওনার একজন বাচ্চা হয়েছে, 3-4 মাস বয়স হবে। এখন উনি কখন অ্যাড করবে ওনার বাচ্চাকে? উনি আবার প্রশ্ন করেছেন কি আমি কি সিটিজেনশিপ পেয়ে আবার অ্যাপ্লাই করব? আসলে কি করবেন সেটাই উনি জানতে চাচ্ছেন। হ্যাঁ, আপনি যদি এটা অ্যাকচুয়ালি আপনার একটা চয়েস, আপনার পেপার ওয়ার্ক দেখে, আপনি যদি টাইমলাইন দেখে বোঝা যায় কি আপনার সিটিজেনশিপ অ্যাপ্লাই করার পরে আপনার ওয়াইফের জন্য রিঅ্যাপ্লাই করা উচিত, তাহলে ওইটা একটা অপশন নিতে পারে। আর আপনার বাচ্চার জন্য আপনি অ্যাপ্লিকেশন অ্যাড করতে পারেন, এবং আপনি একটা আলাদা অ্যাপ্লিকেশনও করতে পারেন আপনার বাচ্চার জন্য। জি জি, ধন্যবাদ ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এখানে আবারও ফেসবুকে একজন প্রশ্ন রেখেছেন, সানোয়ার হোসেন এনি। উনি বলছেন যে আমার CR1, আমার পিডি হলো August 20, এখন অ্যাপ্রুভ হয় নাই কেন? আমার ওয়াইফ হলো US পাসপোর্ট হোল্ডার। আবার বলবো? আবার বলছি, আমি বলে দিচ্ছি। উনি প্রশ্ন করেছেন যে উনি CR1 ক্যাটাগরিতে ওয়াইফের মাধ্যমে গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করেছেন, আর পিডি এখনো অ্যাপ্রুভ হয়নি কেন? বাট ওনার ওয়াইফ ইজ US সিটিজেন। ওয়াইফ হচ্ছে US। হ্যাঁ, তো আমার মনে হয় পিডি যেটা এখন বলছেন প্রায়োরিটি ডেট, আই থিঙ্ক দ্যাটস হোয়াট হি মিনস। প্রায়োরিটি ডেট এখনো কেন আসেনি, এটা অ্যাকচুয়ালি এর ব্যাপার, টাইমিং এর ব্যাপার। আর আপনি যদি অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছেন, আপনার নিশ্চয়ই একটু ধৈর্য রাখতে হবে। জি জি জি, ধন্যবাদ ধন্যবাদ এনি। ইমতিয়াজ আহমেদ উনি প্রশ্ন করতে চাচ্ছেন, গ্রিন কার্ড হোল্ডার ওয়াইফ হাজবেন্ডের জন্য, গ্রিন কার্ড হোল্ডার ওয়াইফ তার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করলে ভিসা পেতে আনুমানিক কতদিন সময় লাগতে পারে? হ্যাঁ, এখন হচ্ছে গ্রিন কার্ড যে স্পাউস, তার ক্যাটাগরি এখন ওয়েট হচ্ছে অ্যাবাউট 3 ইয়ার্স।
ফ্রম মানে স্টার্টিং অফ, মানে আপনি যখন পেটিশনটা করবেন, পেটিশনটা আপনি ফার্স্ট স্টেপ যেটা হয় যখন আপনি অ্যাপ্লাই করবেন, তার থেকে অ্যাপ্রুভাল অবধি অ্যাবাউট 2.5-3 ইয়ার্স, তারপর আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো অ্যাবাউট ফুল প্রসেস অ্যাটলিস্ট 4 ইয়ার্স লাগতে পারে। হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা। আরেকজন প্রশ্ন রেখেছেন সানি ইসলাম, I-130 ফর ইউএস সিটিজেন স্পাউস স্ট্যাটাস কি বর্তমানে, কি স্ট্যাটাস I-130 ফর ইউএস সিটিজেন স্পাউস কি? এটা অ্যাকচুয়ালি ইজিয়েস্ট আর কুইকেস্ট ক্যাটাগরি I-130, কারণ এটা ইজিলি ভেরিফাইয়েবল। ইউএস মানে ম্যারেজ ওরা ভেরিফাই করতে পারে, আর ইউএস সিটিজেনের জন্য তো অলরেডি মানে কারণ এটা অ্যাকচুয়ালি ভীষণ ইম্পর্টেন্ট ক্যাটাগরি। ইট ইজ দ্য মোস্ট, মানে হাজব্যান্ড ওয়াইফের সত্যি একসাথে থাকার একটা ভীষণ বড় ইন্টারেস্ট আছে। জি, ইট ইজ আ ফ্যামিলি আর কি। তো ওই জন্য এটা অ্যাকচুয়ালি কুইকেস্ট ক্যাটাগরি। তো এখানে কোনো ইস্যু হওয়া উচিত না। জি, আশা করি ওনাটা দ্রুত হয়ে যাবে, সেটাই আমরা আশা করতে পারি। 2 বছর around 2 years 3 বছর থেকে যাচ্ছে, জি, সময় লেগে যাচ্ছে। এখানে আমি আরেকটা মেসেজ আসছে, এটা আমার কাছে নতুন লাগছে, বা আপনারা জানেন কি না, আপনারা দুজনেই যেহেতু আপনারা ইউ আর ভেরি মাচ ইনভলভ উইথ ইমিগ্রেশন, আপনাদের হয়তো জানতে হবে। সিরাজউদ্দৌলা সাহেব জানতে চাচ্ছেন, আজকে নাকি উনি শুনেছেন, আমি জানি না হোয়াট ইজ দ্য নিউজ, যে গ্রিন কার্ড রিনিউ নাকি এখন বন্ধ করছে না, এটা কতটুকু সত্য? এখন অ্যাকচুয়ালি আমি এটা কমেন্ট করতে চাই না, কেননা অনেক ডিফারেন্ট সোর্স থেকে অনেক ডিফারেন্ট নিউজ আসছে। তো ওই জন্য এক্স্যাক্টলি কি হচ্ছে এখন কোনো ভেরিফায়েবল না, আমাদের কাছে কোনো ইনফরমেশন এখনো আসেনি এটা ব্যাপারে। তো ওই জন্য এখন কিছু কমেন্ট করা যাবে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।